ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 81, অর্থাৎ 81 নম্বর দিন, 81 নম্বর ব্লগ, 81 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2025, আর এখন বাজে হচ্ছে 9টা 40। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি সকাল 9টায়। আজকের দিনটা খুবই ব্যস্ত যাবে, আমি আগে থেকেই জানতাম, কাল থেকেই। কালকেই মা বলছিল, বাবাও দেখলাম বললো। ব্যাপারটা হচ্ছে যে আজকে বাবার দাঁত তোলার একটা দিন ছিল। কালকেই বাবা বলছিল, প্রথমে ভাবছিলাম মা চলে যাবে বাবার সঙ্গে, তারপর দেখলাম বাবা নিজেই চাইছে যে আমি যাই। তা সেই কারণে আমি আর কোনো ডিনাই করলাম না, আমি বললাম হ্যাঁ চলে যাবো বলে। আজকে সকালে বাবা বেরোলো, তার কিছুক্ষণ পরে আমি গেলাম। বলেছিল যে ফোন করে নেবো আমাকে, তারপরে বেরোনো, কেন অনেকটা সময় লাগে আর কি, কেন ইঞ্জেকশন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখে, তারপরে ওই অপারেশন করে আর কি। বাগনা হসপিটালই হলো। তারপরে মাও বললো আমাকে যে ফোন করার আগে তুই চলেই যা। তারপরে বাবা বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরে আমি সকালে টিফিন করলাম। ম্যাগি দিয়েছিল মা, কালকে বোনের জন্য করেছিল, অ্যাকচুয়ালি ও সকালে বেরোনোর কথা ছিল, তো সকালে টিফিনটা করে দেয়, খুব ভোরে বেরিয়ে যায় আর কি। তো গেল না, সেই কারণে ওর টিফিনটাই খেয়ে নিলাম। সকালে খেয়ে দিয়ে আমি বেরোলাম, গিয়ে বাবার ওখানেই ছিলাম। তারপরে দাঁত তোলার আগে বসেছিল, আমি ওখানেই ছিলাম। তারপরে ডাকতে তারপর বাবা গেল। অপারেশন হওয়ার পরে আমাকে বললো, ডাক্তার এসেছিলেন, উনি বললেন যে কিছু রেস্ট্রিকশন করলেন, রেস্ট্রিকশনগুলো বললেন আর ওষুধগুলো বুঝিয়ে দিলেন। তারপর আমি বাবাকে নিয়ে বসিয়ে খানিকক্ষণ বসিয়ে আমি ওষুধগুলো নিয়ে এলাম। নিয়ে এসে বাবা সাইকেলে গিয়েছিলো, সাইকেলে বাড়ি চলে এলো। আমি বললাম যে কোনো অসুবিধা হবে কি না দেখো, নাহলে আমি পৌঁছে দিয়ে আসতে হবে। বললো যে না, আমি নিয়ে চলে আসবো বলে। বাবা পৌঁছানোর পরে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, গিয়ে চাল আনতে বলছিল অনেকদিন ধরে, আজকে চালটা নিয়ে এলাম। নিয়ে এসে ডিমও বাড়িতে শেষ হয়ে গেছে, তা আমি সেই কারণে এবার চাল নিয়ে এলে গাড়িতে গিয়ে অন্য কিছু নিয়ে আসা যায় না, হ্যান্ডলিং করতে খুব প্রবলেম হয়। সেই কারণে প্রথমে চালটা রেখে গেলাম, তারপরে ডিম আনতে গেলাম। ডিম মানে দুটো পারে অ্যাকচুয়ালি, মানে এটা একটা পারে বাগনানে, আর ডিম ফিমগুলো ও পাড় থেকে নিই, কেননা ওই কাঁচা বাজার বা ওই শাকসবজি, ডিম টিম, মাংস, এগুলো এই পার্টটাতেই সুবিধা হয়। তা সেই কারণে চালটা রেখে দিয়ে ওষুধ টষুধগুলো বুঝিয়ে দিয়ে খানিকক্ষণ বসলাম, বসে চাটা খেয়ে আবার বেরোলাম। বেরিয়ে অর্ণবদার সঙ্গে অনেকদিন কথা হচ্ছিল না, তো অ্যাট ফার্স্ট আমি ডিমটা নিয়ে অর্ণবদাকে ফোন করলাম, করে অর্ণবদাকে ডিম টিম নিয়ে তারপরে অর্ণবদার সঙ্গে দেখা করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে রামচন্দ্রপুর বলে একটা জায়গা আছে, ওখানেই গেছিলাম। বেশি দূর যাইনি, তার কারণ হচ্ছে ব্যাকে চলে আসতে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, কেন বাবাকে দিয়েছি, বাড়িতে পৌঁছেছি 11:30। তারপর মানে আমি ব্যাকে এসেছি, আবার গেছিলাম। দিয়ে ওখানে মোটামুটি 1টার সময় যাই, গিয়ে অনেকের সঙ্গে পিক আপ করে নিয়ে অলরেডি বলেছি অনেক গাড়ি খারাপ হয়ে গেছে, সেই কারণে ওখানে গেছিলাম। একটু আমারও ভালো লাগে ওই সব মেশিন টেশিনগুলো দেখতে। গ্যারেজে গিয়ে খানিকক্ষণ বসলাম, তারপর ওখান থেকে অন্যদিকে নিয়ে রামচন্দ্রপুরে গেলাম। রামচন্দ্রপুরে যেটা কী বলবো, একটা সাংঘাতিক খবর। কালকেই বেলা মানে ওই রাত্রি 11টা নাগাদ একটা খুন হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে আহ, একটা মেয়েকে মানে মার্ডার করে ওইখানে একটা খাল আছে, ওখানে পুঁতে দিয়েছিল রাত্রিবেলা। ওই ত্রিকোণ প্রেম ঘটিত ব্যাপার আর কি, খুব সাংঘাতিক জিনিস। আহ, তারপরে ওখান থেকে রাত্রিবেলাই মানে যে ক্রিমিনাল থাকে ওখানে পাকড়াও করে আর কি, করে ওখান থেকে পুলিশ থানা নিয়ে চলে যায়। এবার আমরা সেইখানে গেছি, আমি কিছু জানি না। ওখানকার গ্রামবাসীরাই বললো যে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে বলে। খানিকক্ষণ বসেই বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে বাড়ি চলে এলাম। এসে চান টান করলাম, চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এবার প্রবলেম হচ্ছে, আমি অলরেডি বলেছি আমার বাইকের একটা প্রবলেম হয়েছে। এবার সেই কারণে রয়্যাল এনফিল্ডের শোরুমে আমার বাইকটা জমা আছে। এবার ওরা 10 তারিখে রিসিভ করেছিল, 11 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু ওদের ওই কাজ টাজ করার জন্য অনেকটা প্রবলেম হয় আর কি, সেই কারণে আজকে দিয়েছে। অ্যাকচুয়ালি ফোন করেছিল এবার আজকে ওরা, আমি যখন রামচন্দ্রপুরে তখনই ফোন করেছিল। এবার আমি খুব প্যালপিটেশনে ছিলাম যে কত টাকা চার্জ করবে, কেন জানি একটা কমন সেন্সে যে ওয়ারেন্টিতে হিসেব মতো চার্জ লাগার কথা নয়, কিন্তু ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনস অনেক কিছু ব্যাপার থাকে। শব্দ আমার পক্ষে মানে একজন কনজিউমারের পক্ষে মানে জানাটা খুবই ডিফিকাল্ট আর কি। তারপরে আমি ওদেরকে বারবার ফোন করে জিজ্ঞাসা করছি আমার কত টাকা চার্জ হয়েছে, কেননা পার্টসটার দামই প্রায় 11,000 টাকার মতো। এবার ওরা সেইভাবে কিছু প্রথমটা বলতে পারছিল না, যে যতক্ষণ না বিল আসছে ততক্ষণ ওরা করতে পারছে না। বিল আমার হয়নি এখনো পর্যন্ত। তারপরে আমি বললাম যে কাইন্ডলি আপনারা, মানে আমি বিকালবেলা রিসিভ করতে যাবো, তা কাইন্ডলি আপনারা বিলটা আমাকে কত টাকা হয়েছে একটু বলুন, নইলে টাকা পয়সা নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো ওরা তারপরে কিছুক্ষণ পরেই বললো যে না, আপনার কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রি অফ কস্টই হবে পুরোটাই। আপনি শুধু এসে গাড়িটা চালিয়ে দেখুন কোনো প্রবলেম আসছে কি না, আর প্রবলেম থাকলে আমরা দেখে নেবো।
তো আমি বললাম ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তখন অর্ণবদা ছিল, অর্ণবদাকে নিয়ে শোরুমে গিয়ে গাড়িটা নিয়ে বাড়িতে রেখে তারপর সেকেন্ড গাড়িটা করে অর্ণবদাকে পৌঁছে দিলে বেটার হতো। তো আমি ভাবলাম যে অলরেডি এত বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি, আবার ওখানে যাওয়া মানে 1 ঘন্টার মতো লেট হবে। এবার ওখানে রয়্যাল এনফিল্ডের সার্ভিসিংয়ে একটা জিনিস নেগেটিভ, মানে এটা রয়্যাল এনফিল্ড বলুন না, বাইক বা 4 চাকা সার্ভিসিংয়ে তোমরা এটা ফেস করবে যে শোরুম যত বড়, মানে যত এফিসিয়েন্ট, যত বেশি কাজ হয়, তত লেট হয়, ওর একটা টেন্ডেন্সি থাকে। মানে তুমি একটা সিম্পল কাজ করতে হবে কিন্তু প্রচুর টাইম হাতে নিয়ে যেতে হবে, নাহলে খুব প্রবলেমে পড়ে যাবে। মানে তোমার যদি 2 ঘন্টা এক্সপেক্টেড টাইম থাকে, তাহলে তোমার 4-5 ঘন্টা হাতে নিয়ে যেতে হবে মিনিমাম বলছি, নাহলে কিন্তু অসুবিধা হবে। প্রত্যেকবারই দেখেছি প্রচুর টাইম যায় ওখানে। আমি বলবো না এটা মানে নিছকে এটা মানে ইচ্ছা করে করছে, প্রেশার থাকে কাজে, প্রচুর হজগড় ব্যাপার থাকে। সমস্ত কিছুগুলো প্রপারলি মেনটেন করে তারপর জিনিসগুলো ডেলিভারি করে। তারপর আমি সেই কথা চিন্তা ভাবনা করে বাড়ি এসে রেস্টে নিলাম। এবার বাড়ি এসেছি প্রায় 2টোর পরে, 2টো আড়াইটে করে। তারপরে এসে একটু রেস্ট নিয়ে চান ফাট করতে করতেই 3:30 বেজে যায়। এবার আমি ওই প্রায় 4টের সময় বেরিয়েছি। সেই হেঁটে হেঁটে প্রায় 4 কিলোমিটারের মতো যাওয়া। এবার খুব লাকিলি আমি বাড়ি থেকে ওই 500 মিটারের মাথায় একটা টোটো পেয়ে গেছি। এবার টোটো করে সোজা শোরুমে চলে গেলাম, গিয়ে ওখানে গাড়িটা দেখলাম। ওরা আমাকে বললো যে একটু চালিয়ে দেখে নিন। ওদের যে আমার কনসালটেন্ট ছিল ও, ওই দাদা পিছনে বসেছিল, আমি গাড়িটা চালিয়ে দেখলাম যে কোনো প্রবলেম নেই। আর দাদা বললেন যে সুমন্ত দা বলে, খুবই ভালো, উনি পোলাইট একজন মানুষ। এবার উনিও ছিলেন, এবং ওনার সঙ্গে কথাবার্তা বললাম যে কোনো প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করতে, এবং এইটা সম্পূর্ণ ওয়ারেন্টির মধ্যে আছে বলে পুরো ফ্রি অফ কস্টে। এবার ওয়ারেন্টি আমার 2000 মানে এর পরের বছরও থাকবে। 3 বছর কোম্পানি থাকে, আমি এক্সট্রা 1 বছর করিয়েছিলাম আর কি। কাজে লেগে গেল প্রচণ্ড। এবার এটাই পরামর্শ দেবো যে যদি একটু এক্সপেন্সিভ গাড়ি কেনো, চেষ্টা করো 1 বছর 2 বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা করাতে, খুব কাজে লাগে। ছোটোখাটো গাড়ি হলে তুমি বুঝতে পারবে না, কিন্তু বড় গাড়ি হলে সমস্যার ব্যাপার আর কি। মানে পার্টসগুলো অত্যন্ত এক্সপেন্সিভ। আর ওয়ারেন্টি মানে যত পুরনো হয়ে যাবে, তোমারও ওই গাড়িটার প্রতি একটা কী বলবো, একটা মানে ভালোবাসাটা কমে যায়। এবার তখন ব্যাপারটা একটু কী বলবো, গায়ে মানে ওই গোয়াস মানে গো উইথ দ্য ফ্লো মতো হয়ে যায়। কিন্তু নতুন নতুন থাকাকালীন, মানে প্র্যাকটিক্যাল কথা বলছি, নতুন নতুন থাকাকালীন মানে সমস্ত কিছু চেষ্টা করে মানুষ যে একদম টিপটপ রাখতে হবে। তখন কোনো একটা পার্টসের হয়তো প্রবলেম হলো, তুমি একদম অ্যাজ ইউজুয়াল মানে একদম প্রপার ঠিকঠাকভাবে করে নেবে, একদম টাইম টু টাইম করে নেওয়ার একটা মেন্টালিটি থাকে। তো আমি সেই কারণে বলবো যে প্রথম অন্তত এক্সটেন্ডেড 1 বছর বা 2 বছর মাস্ট করেই রাখবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে সুবিধে, 2 হুইলার 4 হুইলার সবার ক্ষেত্রে বুঝবে, বিশেষ করে এক্সপেন্সিভ যদি হয়। তাই আমি আর সেই বিষয়ে বেশি কথা বলবো না। তারপরে ওখান থেকে গাড়িটা নিয়ে একটুখানি বসেছিলাম দোকানে। তারপরে ওই একটা কমল দা বলে একটা দাদার দোকান আছে, ওখানেই বসেছিলাম। তা ওখান থেকে বেরিয়ে বাড়িতে এলাম, এসে একটু রেস্ট নিলাম, গল্প টল্প হলো, খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে সন্ধ্যেবেলা মা ওই পরোটা করেছিল, কচুরির মতো করেই, কিন্তু পরোটা কড়াইশুটির কচুরির মতো, কিন্তু পরোটা খেতে বেশ ভালো হয়েছিল। ওটা দিয়ে খেলাম, খাওয়া দাওয়া করে একটুখানি বসে তারপরে সন্ধ্যের 8টাতে বেরোলাম। ব্লেজারটা একটা ছিল, ওটা একটা বন্ধুর বিয়ে আছে, আমি বলেছি অলরেডি আগে। 21 তারিখে ওটা বিয়ে আছে, 23 তারিখে বিয়ে আছে। কোনটা কি যাবো এখনও ঠিক করতে পারছি না, কেন 22 তারিখে মাঝখানে একটা পরীক্ষা আছে বিষ্ণুপুরে। বিষ্ণুপুর না, বিষ্ণুপুর থেকে 2টো স্টেশন পরে ভিদু আসল বলে একটা জায়গা আছে। তো সেইখানে একটা ব্লেজার ছিল পুরনো, আর কেনার পক্ষে সম্ভব না, প্রচণ্ড এক্সপেন্সিভ হয়েগুলো। এটা পুরনো ছিল। এবার আমার কি বলবো, অযত্নের কারণে ইঁদুর টিঁদুর লেগে ছিঁড়ে ছাড়ে গেছে ভেতরের দিকে। তো সেইগুলো রিপু করার জন্য দিয়েছিলাম। তা ওখানে আর রিপু টিপু হলো না, বললো চেঞ্জ করতে হবে পুরো ভেতরের কাপড়। আমি বললাম করে লাভ নেই খুব একটা, বলে ওখান থেকে জিনিসটা রিটার্ন নিয়ে এসে মাও বেরিয়ে গেলো আর আমিও বেরিয়ে গেলাম। দিয়ে ওখানে আড্ডাতে গেলাম, মোটামুটি 8টায় ঢুকেছি। 8টা থেকে অনেকদিন পরে রাজেশ বলে একটা বন্ধু, যারা হাত ভেঙে গেছিলো, তো ডিউটি যাচ্ছে কিন্তু বাড়ি এসেই বেরিয়ে চলে যায়, আর দোকানে বসে না। আজকে খানিকক্ষণ বসেছিল, গল্প টল্প হলো, বেরিয়ে গেলো। তারপর তা ওখান থেকে সবাই মিলে এলাম, চাটা খেলাম, খেয়ে দিয়ে এই বাড়িতে চলে এসেছি। এবার শুতে যাবো, খাওয়া দাওয়া করবো অবশ্যই। আর বলার মতো সেরকম কিছু নেই। গোটা দিন সেভাবে একদম পড়াই হলো না। কালকে ভালো করে একটু পড়ে নিতে হবে আর কি, মেকআপ করে নিতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।